রুই মাছের ডিম দিয়ে কাঁকরোল আলু ভাজি করছি। আজকে কাঁকরোল ভাজি করব। কাঁকরোলটা একদম টাটকা, দেখতেও সুন্দর। তো কাঁকরোলটা কেটে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি, ছোট ছোট করে এভাবে টুকরা করে নিয়েছি। আর নিয়েছি এখানে রুই মাছের ডিম। তো রুই মাছের ডিম দিয়ে কাঁকরোলটা ভাজি করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল আলু কেটে রেখেছিলাম, দিয়ে সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি দিব কাঁকরোল এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খুব কম আঁচে সিদ্ধ করে নিব। এভাবে কাঁকরোল আর আলু ভাজি করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। আমার কর্তামশাই তো খুব পছন্দ করে এভাবে ভাজি করে দিলে মাছের ডিম দিয়ে। তো ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। তো কাঁকরোলটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন রং ধরবে তখন আমি দিয়ে দিব মাছের ডিম। এবারে মাছের ডিমটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে দিব ভালো করে। এভাবে মাছের ডিমটা ভেজে নিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। মাছের ডিমটা যখন কিছুটা ভাজা ভাজা হবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তবে সেটা সবার শেষে। তা আমি এখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে মাছের ডিমে গন্ধ লাগে, সেজন্য দেয়া। এবার সিদ্ধ করে রাখা কাঁকরোল আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিব কিছুক্ষণের জন্য। একদম জালটা কমিয়ে কম আঁচে রেখে দিব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো কেমন লাগলো মাছের ডিম দিয়ে কাঁকরোল আলু ভাজি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।